নদীর পাড়ে মুসা আলাইহিস সালাম সাহাবীরা বলল, ওগো মুসা, বিপদে পড়ে গেলাম তোমার পরে ঈমান আনার কারণে, আর তো কোনো উপায় নাই, আর কোনো রাস্তা নাই, এখন সামনে মারব পিছনেও মারব, আমরা এমন জায়গায় আটকে গেছি, এমন চিপা গলিতে, যদি বের হতে চায় ফিরআউনের বাহিনী তারা আমাদেরকে অ্যাটাক করবে, তাদের ঘোড়ার পদতলে পিষ্ট হয়ে মারা যাব, আর যদি আগাইতে চায় তাইলে এই সাগরের সমুদ্রে চুবানি খেয়ে মারা যাব। এখন বলো মুসা কি করব? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম নিশ্চিন্ত ছিলেন, হতাশ হলেন না, বরং তিনি জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। নফসে মুতমাইন্না তো এরকমই হয়, বিপদে পড়লেও হতাশ হয় না। নফসে মুতমাইন্না হলো মুসিবত যতই আসুক ফাঁসির রশিতে ঝুলানো হবে, ডাক দিয়ে সন্তানকে বলেন, ও বাবা কলিজার টুকরা, বলো ফাঁসির কাছে তো ঝুলবো, লুঙ্গি পরে যাব নাকি পাঞ্জাবি পরে যাব এটা বলে। ও আমার ভাইয়েরা এটা বলে না, আমার ফাঁসি দেবে এখনো, দেখো বাঁচাইতে পারবা কিনা বলে নাকি। নফসে মুতমাইন্না বোঝেন তো? নফসে মুতমাইন্না প্রশান্ত আত্মা, আল্লাহর পরে এতটাই নির্ভর যে মৃত্যুর আগের দিন পর্যন্ত হাসতে থাকে। কথা কয় দেখেননি? কোরআনের পাখি মৃত্যুর আগের দিনও এমন হাসি দিয়েছেন যেন এক ফালি চাঁদ এসেছে। আরে 13টা বছর কারাগারে মুখের মধ্যে মলিনতা কি ছিল, কিন্তু এখন যারা আছে বের করলে মনে হয় এখনো 13 মাস হয় নাই, তাও চেহারার দিকে কি তাকানো যায়? কথা কয় না, যায়? তাকানো যায় না। কারণটা কি? কারণটা হলো তাদের আল্লাহর প্রতি কনফিডেন্স নাই, আত্মবিশ্বাস নাই। আল্লাহর প্রতি তাদের বিশ্বাস না থাকার কারণে ওরা নফসে মুতমাইন্না হইতে পারে নাই। এই জন্য দুশ্চিন্তা আছে না নাই? কথা কয় না, দুশ্চিন্তা আছে না নাই? আর নফসে মুতমাইন্না তারা জানে বেঁচে আছি মানে আল্লাহ আছে, মরে গেলেও কে আছে, জেলে থাকলেও কে আছে, বাইরে থাকলেও কে আছে। মাঠের মধ্যে যদি জানতাম আল্লাহকে পাওয়া যায় না, যায় না। সিজদায় যদি ডাকেন আল্লাহকে পাওয়া যায় না, যায় না। আপনি যেখানে যে অবস্থায় থাকেন, ও আমার যুবকেরা, প্রেমের জন্য ঘুরে বেড়ায়, ভালোবাসার জন্য ঘুরে বেড়ায়, গদখালি যায়, ওই পার্কে ঘুরে বেড়ায়, ফুল নিয়ে কত মানুষের আহারে কত বড় কাঙাল, প্রেমের জন্য কত কি করে। ওই যে প্রেমে সাকসেস হইতে যে ঢাকায় ছাত্র দলের একজন নেতাকে হত্যা করেছে, দেখেছেন না দেখেন নাই? হত্যা করার সাথে সাথে ধারণা করা হয়েছিল হয়তো রাজনৈতিক কোন হত্যা হতে পারে, কিন্তু আহারে ঘটনাটা কি বের হলো, একজন নারীর জন্য তার জীবনটা দিতে হলো। মিন্নির মতো ঘটনা ঘটেছে, বরগুনার মিন্নির নাম আপনাদের মনে আছে না নাই? ত্রিভুজ প্রেমে জড়িয়ে গিয়েছে, প্রাইভেট টিচার যিনি তার সাথে প্রেম করেছে। আমার ক্লাস 4 থেকে শুরু করি যার একজনের সাথে লাইন মারা, 9 বছরের প্রেম আর প্রাইভেট টিচারের প্রেম। চিন্তা করে কার সাথে যাব, কার খাবো, কার সাথে থাকবো, এই দুইটা ব্যালেন্স করতে পারে না। আগের প্রেমিকরে বলিছে নতুনটারে দুনিয়াতে সরাই দাও, যাতে অন্তত আমি সিদ্ধান্ত ভালোভাবে নিতে পারি। একটা মায়ের কোল খালি করে দিল, খালি সিদ্ধান্ত নেব যে ও নেই, আমার টেনশন নেই, এখন যেটা এইটার সাথে চলবে। লোকজন আগে আসতে যা বলার চির করতে বলবেন, ওদের মধ্যে কথা বলা যাবে তো, সে যতই লেখা চির করতে হবে, নিয়ে পড়বো তারপরে কথা বলবো। ভাইরা আমার, আমার ভাইরা, এই মিন্নির মতো ঘটনা ঘটেছে ঢাকায়। তৃতীয় তলায় যে দরজায় নক করেছেন, কিন্তু পরিকল্পনা তো তাদের এবং নারীদের পরিকল্পনা অত্যন্ত জঘন্য। নারীরা শেষ করে দিতে পারে। আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করেছে, জান্নাত থেকে বেরোতে হয়েছে যদি আল্লাহর পরিকল্পনা ছিল। তবুও আমাদের হাওয়া আলাইহিস সালাম শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গিয়েছিল, বলেন ঠিক না বেঠিক? আমাদের আদি মাতা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গেলেন, আর আদম আলাইহিস সালামকেও সেই গন্ধক ফল খাওয়ালেন। এর বিনিময়ে কি হয়ে গেল? লজ্জাস্থান থেকে কাপড় সরে গেল, জান্নাতের কাপড়গুলো আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নিলেন, তারপরে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। তবে আমার ভাইরা, এই জন্য নারীদের ষড়যন্ত্র থেকে নিজেদেরকে আল্লাহর কাছে পানাহ চাইবেন। যদি সে বউ হয়, পানাহ চাইবেন কার কাছে? বারবার দোয়া করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান। মুখস্থ আছে না নাই? পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা
وقنا عذاب النار হে রব তুমি আমাকে দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ দান করো এবং জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। আল্লাহর কাছে দুনিয়ার কল্যাণ চাইবেন, আখিরাতের কল্যাণ চাইবেন। সালাতুল হাজত পড়বেন, যত মুসিবতে পড়েন, যত বিপদে পড়েন সালাতুল হাজত পড়বেন। সম্ভব হইলে তাহাজ্জুদ পড়বেন, আল্লাহর কাছে কাটাকাটি করবেন। সব মুসিবত থেকে মুক্ত করার মালিক কে? বলেন কে? আল্লাহ মুক্ত করার মালিক। এই মেয়েটা, বর্ষা নামের মেয়েটা কি করলো? মাহির নামের ছেলেটার সাথে প্রেমে মত্ত হয়ে ভোর থেকেই প্রেম করে আসছে, 9 বছরের প্রেম। তারে বলেছে যদি এইটারে সরাইতে পারো, জুবাইরকে যদি সরাইতে পারো, যোগ বলে ডাকে তার বাবা আদর করে, যদি সরিয়ে দিতে পারো তাইলেই আমি তোমার হব। হাতেও করা হলো, দরজায় নক করলো, দরজাটা খোলো, আমাকে একটু বাঁচাও। ওই মেয়েটা বলেছে তুমি না মরলে আমি মাহিরের হইতে পারবো না, সুতরাং তুমি মরে যাও, সেটাই ভালো। এই যে মেরে ফেললো, আহারে এই প্রেম, এই ভালোবাসা। এখন একজন মায়ের কোল খালি করলো, অপরজনের মা আমার ওই আসামিকে এনে ধরিয়ে দিয়েছে, নিজে পুলিশের কাছে সোপর্দ করেছে। আর যেই মেয়েটার কারণে সেও এখন জেলখানায়। বলেন দেখি প্রেম কি ভালো কিছু বই আনলো না খারাপ কিছু? তাইলে এই প্রেম কি করা যাবে? না, করবেন না। প্রেমের পিছনে ঘুরবেন না। আপনি যারে চান চিঠি দিয়ে লাভ নেই, মেসেজ করে লাভ নেই, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় লাভ নেই, টিকটক করে লাভ নেই। বরং যদি সিজদায় পড়ে আল্লাহর কাছে চাইতে পারেন, আল্লাহ আমার তো মনে হয় ওই মেয়েটা যদি আমার জীবন সঙ্গিনী হয়ে যায় তাইলে আমার জীবনটা সুখের হবে, আমি বড্ড ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন যদি কল্যাণ মনে করেন তারে তোমারে দিয়ে দিতে পারে না? পারে না? কথা কই না? পারে না? পারে না? যারা বিয়ে করেছেন তারাও সেই দেখবেন আপনাদের ডবল বিয়ে হইতে পারে। এই আল্লাহ দিতে পারে না? এটা কি খারাপ কাজ? খারাপ কাজ? ভাইর আমার, নফসে মুতমাইন্নার কথা বলছিলাম। প্রশান্ত আত্মা তো এমন। মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, সাহাবীরা, ওরা মুসা আলাইহিস সালামের সাহাবীরা খুব বেতাড়া ছিল। কি ছিল? বেতাড়া। মানে মুসা আলাইহিস সালাম যদি উড়ে বলে সোজা উড়া যায় বেকা। কোরআনে সব ঘটনা আছে, সূরা বাকারা এটা তো ওই ওই ঘটনাকে কেন্দ্র করে বলছে যে গরু কুরবানি দিতে বলেছে। তা বলছে সেই গরু ছোট হবে না বড় হবে? তা বলছে যে মাঝারি জুতির। আল্লাহর কাছে শুনে নিয়ে বলছে মাঝারি জুতির। বলছে কালার কি হবে? এবার বলছে কালার এই হবে। বলছে তা গায়ে হবে না এড়িয়ে হবে? প্রথম কথায় যদি একটা গরু এনে জবাই করতে হয় তাহলে বলে মিটে যায়। কিন্তু এত বেতারা ছিল, মানে ওই জিজ্ঞেস করতে করতে আল্লাহ এমন করে দিয়েছে যে সেই গরু খুঁজে পায়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবীদের বললেন, যেই ব্যাপারে আল্লাহ কিছু বলেন নাই সেই ব্যাপারে তোমরাও চুপ থাকো, মুসা আলাইহিস সালামের উম্মতের মতো হইও। কত সুন্দর কথা। যে ব্যাপারে আল্লাহ কিছু, আমাদের কিছু কাজ আছে, আমাদের ফতোয়া জানার দরকার খুব। বলছে হুজুর ওয়াজ শুনে বাড়ি দেওয়ার সময় আমার ভাই আবার একটু পায়খানা লাগিল, তো মাঠে পায়খানা ফিরে, ওই সময় তো পানি নেই, তা না শুইছে, খেজুর গাছতে রস পেড়িয়েছে, পরের গাছের অবশ্যই ওইটা ঝেড়িয়ে আমরা আবার খেয়েতে বাড়ি আইছি। এতে কি মানে ও যে সুসি নিয়ে জন্য কি গুনাহ? ওয়ানে দড়ি কনে লাগাতে খাইছিস চুরি করি, তুই সুসি সুসি না ও দিয়েছে। মানে আর এখন ফতোয়ার বাক্স নিয়ে বিভিন্ন হুজুর বসে, মুরগি জবাই করেছে, তো মুরগি জবাই করতে যে পশ্চিম মুখ চিনতে পারিনি, উত্তর এটা খাওয়া যাবে কিনা, তো এত টেনশন করার দরকার আছে? কথা কয় না। আপনি কোন হোটেলে গেছেন, যে সোজা চুপচাপ ঢুকবেন, খাবেন, চলে আসবেন। গরুর মাংস না কুত্তার মাংস না মুরগির মাংস অত চিন্তা করার দরকার নেই। আপনি খাইছেন, চলে আইছেন। যদি শুকরের মাংস হয় আপনার জন্য কোনো অসুবিধা নেই, কিন্তু যদি সন্দেহ পোষণ করেন গরুর মাংস হইলে খাওয়া যাবে। কথা কি বুঝতে পারিছেন? এত পেশানোর দরকার আছে? মুসা আলাইহিস সালামের সাহাবারা ছিল খুব বেতাড়া, পুরো আল্লাহর কাছে চিন্তা করবে না। এই জন্য আল্লাহ বললে একটা গেট বানাও, এমন গেট জানে ঢুকতে গেলে মাথা নিচু করা লাগে। গেট বানাইছে, বলছে মুসা আমাকে তো চেনো না, পা আগে ঢুকাবো, পা ঢুকাই তারপর গুলাই উঠাবো, গুলাই ঢুকাবো তো পা আগে পুড়িয়ে দিয়ে তারপর। মানে কত বেতাড়া। ওরা নদীর পাড়ে দাঁড়াই বলছে আমরা প্রথমেই কইছিলাম না যে এর থেকে ফিরাউন ভালো। এখন এমন জায়গায় নিয়ে দাঁড় করাইছে, এখন হয় সুবানি খাবো না ওখানে মুসা এবার তোর বিপদে ফেললে আমরা বলো মানতে পারছি না। ওরা কাছাকাছি আসলে বলো কোবাকুবি নিজেদের মধ্যে বাদ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম প্রশান্ত আত্মার অধিকারী ছিলেন, নফসে মুতমাইন্না। এত প্রশান্ত, কিছুই বললেন না, চুপচাপ
আল্লাহর অপেক্ষায় ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা কি সমস্যা? ও আল্লাহ, নদীর পাড়ে তো দাঁড়ায় আছি, পার হইতে হবে, কি করব? আল্লাহ বললেন, হাতে কি লাঠি? এই লাঠি দিয়ে কি করো? ছাগলের পাতা পেড়ে খাওয়াই। আমি মাঝে মাঝে রাস্তা থেকে পাথর সরিয়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই লাঠি দিয়েই বাড়ি দাও নদীর উপরে। মুসা আলাইহিস সালাম বললেন, বাড়ি দিলে কি হবে? এটা বলেন নাই, বলেছেন আর বাড়ি দিয়েছেন, রাস্তা বানিয়ে দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ রাস্তা বানাই দিলেন কয়টা? 12টা গোত্রের জন্য 12টা রাস্তা পার হয়ে গেল মুসা আলাইহিস সালামের সাহাবীরা। ও আমার ভাইরা, এই ঘটনা এই পর্যন্তই থাক। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে ফেলা হবে। চড়ক গাছে উঠানো হলো, রশি বাঁধা হলো, টানা শুরু করেছে। টানতে 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 ফেলে দিবেন আগুনের মধ্যে। যারা টানে তাদের মধ্যে নিজের জন্মদাতা পিতাও ছিল না, ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম ভয়ে বলল, নমরুদ, আমার ভুল হয়েছে, প্লিজ আমাকে ক্ষমা করে। বলেছে? বলেন বলেছে? বলেন নাই নফসে মুতমাইন্না তো এইটাই, কোনো কিছুই বললেন না, চুপচাপ রয়েছেন। টানো বাবা টানো, নমরুদ টানো, তোমার যত মন্ত্রী প্রতিমন্ত্রী আছে সবাই ধরে টানো, কোনো অসুবিধা নাই। ফেরেশতারা আসলেন, এসে বললেন, ওগো ইব্রাহিম, আমরা একটু সহযোগিতা করতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কেন? বলল, তোমার কষ্টটা আমরা আরশে আজিম থেকে দেখে সহ্য করতে পারি নাই। বলল, আল্লাহ কি তোমাদের পাঠিয়েছে? বলল, আল্লাহ পাঠাই নাই। আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম, আল্লাহ যদি একটু সাহায্য করতে পাঠাতে সাহায্য করে দিতাম। আল্লাহ বলল, যাও যাও, তবে যে আমার ইব্রাহিমের কাছে আগে শুনবা সে সাহায্য চাই কি চায় না। যদি সাহায্য করতে বলে করবা, যদি না করতে বলে তাইলে চলে আসবা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওগো ফেরেশতারা, তাইলে ফিরে যাও সেই আল্লাহর কাছে, যে আল্লাহ তোমাদের থেকে আমার মনের অবস্থা আরো ভালো জানে। সুবহানাল্লাহ বলবেন না? তোমাদের থেকে আমার আল্লাহ আরো ভালো জানেন। তোমরা মনের অবস্থা কি জানো? আল্লাহই তো দেখে আমার মনে কি হয় কি না হয়। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বললেন, ও ইব্রাহিম, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক এয়ার কন্ডিশনের মতো হয়ে যাও, আগুন ফুলবাগান হয়ে গেল। এটাই হলো নফসে মুতমাইন্না, এটাই হলো নফসে মুতমাইন্না। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যার আত্মা সন্তুষ্ট হয়ে যায়, আর আল্লাহ রাব্বুল আলামিন যে আত্মার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। আইয়ুব আলাইহিস সালাম রোগে ভুগতে লাগলেন, সন্তান মারা গেল, সম্পদগুলো সব শেষ হয়ে গেল, স্ত্রীরা চলে গেল, শুধু রহিম আলাইহিস সালাম ছাড়া। এই অবস্থার মধ্যেও আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম আল্লাহরে ডাকা ছেড়ে দিলেন না। এটা বললেন না, ওগো আল্লাহ, তুমি আমারে কেন রোগ দিলে? আমি তো সারাদিন তোমার জিকির করি। এই কথা একবারও বলেন নাই, একবারও এমন কথা উচ্চারণ করেন নাই। অসুস্থর পরে অসুস্থ, গায়ে ঘা হতে হতে পোকা হয়ে গেল, পোকাগুলো গা থেকে ঝরে ঝরে পড়ে। এরপরে আস্তে করে যখন জিহ্বায় পোকা ধরে গেল, জিহ্বাগুলো খাওয়া শুরু করে দিল, তখন আইয়ুব আলাইহিস সালাম ডাক দিলেন, ওগো রব, হে আমার রব, তোমার কাছে কোনো অভিযোগ আমি কোনোদিন করি নাই। আমার সন্তান মারা গেল বলি নাই, আমার সম্পদ ধ্বংস হয়ে গেল বলি নাই, আমার স্ত্রীরা চলে গেল বলি নাই, আমার কাজের মানুষগুলো চলে গেল অভিযোগ করি নাই। আমার গায়ে ঘা দিয়েছো, কুষ্ঠ দিয়েছো বলি নাই, আমার শরীরে পোকা দিয়ে আমার গোশতগুলো খাইয়ে নিয়েছো, তা বলি নাই, অভিযোগ করি নাই। ও আল্লাহ, আজকে অভিযোগ করা ছাড়া কোনো উপায় নাই, কারণ আমি এত কষ্টের মধ্যেও আমি তোমার জিকিরটা করতাম আমার জিহ্বা দিয়ে, আর আজকে তুমি আমার সেই জিহ্বায় পোকা দিয়েছো, আর ওই পোকা আমার জিহ্বাটা খেয়ে ফেলে। ও আল্লাহ, তুমি বলো আমার জিহ্বাটা যদি পোকাই খেয়ে নেয়, তাইলে আমি কেমন করে তোমার জিকির করব? কেমন করে আমি তোমারে ডাকবো? কেমন করে আমি আল্লাহ আল্লাহ বলে তোমারে আহ্বান করব? ওগো রব, তুমি আমার সমস্ত শরীরে পোকা দাও, শুধু জিহ্বাটা অক্ষত রেখে দাও। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আইয়ুব, আমার পরীক্ষা নেওয়া শেষ, তোমার আর দুশ্চিন্তার কারণ নাই, সব ফিরিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ফিরিয়ে দিলেন কে? আল্লাহ আবার সব ফিরিয়ে দিলেন। সম্পদের জায়গায় চলে আসলো, সন্তান স্ত্রী সব চলে আসলো, শরীর আবার আগের মতো ভালো হয়ে গেল। এটাই হলো নফসে মুতমাইন্না। আপনি কষ্ট পান, দুঃখ পান, রোগে থাকেন, শোকে থাকেন, ডাকবেন কাকে? দূর করার মালিককে। আমার মা আসে নাই, আমার মা থাকলে সত্যতা যাচাই করতে পারত। আমি আপনার এলাকার সন্তান,
এই অঞ্চলে এই পথেই বাইসাইকেল চালিয়ে বড় হয়েছি। পাল্লা মোকামতলা দাখিল মাদ্রাসার ছাত্র আমি, অনেকেই চেনেন। আমার রবিউল চাচা আছেন, ডাক্তার রবিউল চাচা, আব্বার সাথে ঘুরে বেড়াতেন। আব্বা মারা যাওয়ার পরে আমার মা পরের বাড়িতে কাজ করার মতো ভূমিকাও রেখেছেন, মানুষের কাছে হাত পেতেছেন, কিন্তু ধৈর্য হারা হন নাই। মানুষের কাছে গিয়েছেন। বাবা মারা যাওয়ার পরে একের পর এক বিপদ আসতেই থেকেছে। বাবা মারা যাওয়ার পরে আবার 2 বছর পরে আমার ভাগ্নি মারা গেল। আমার মায়ের সমস্ত গায়ে কুষ্ঠ রোগ দেখা দিল, সমস্ত শরীরে ঘা। এই ঘা নিয়ে আমাদের এমপি ছিল মুহাদ্দিস আবু সাইদ সাহেব রাহিমাহুল্লাহ, ওনার কাছে গিয়েছিলেন সহযোগিতার জন্য। আল্লাহ এমন একটা পরিস্থিতি আমাদের তৈরি করেছিলেন যে আমি হোটেলে কাজ করা, থালা বাসন মাজা পর্যন্ত করেছি, গার্মেন্টসে কাজ করেছি। আল্লাহর পথ থেকে সরে দাঁড়ায় নাই। যেই মালয়েশিয়ায় পরিশ্রম করতাম, এখন সেই মালয়েশিয়ায় আবার মেহমান হয়ে যে ওয়াজ শোনাই, বলেন সুবহানাল্লাহ। এটা করে দিয়েছেন কে? আল্লাহর প্রতি যদি বিশ্বাস থাকে ঘুরে দাঁড়াবেন, আজ হোক কাল হোক দাঁড়িয়ে দেবেন কে? দাঁড় করিয়ে দেবেন কে? সম্পদ হারিয়ে গেছে, দুঃখ পাওয়ার দরকার নাই। সন্তান হারিয়ে গেছে, দুঃখ পাওয়ার দরকার নাই। একটা সন্তান মারা গেছে, কষ্ট পায়, পরের বার দেখা যায় আল্লাহ যমজ সন্তান দান করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ।